ফাইনালি বাসায় বসে কোরিয়ান রেসিপি ট্রাই করিয়ে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মালিহা ফ্রম মালিহাস ডায়েরি। আজকে কি রেসিপি বানাবো সেটা অবশ্যই ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এই জন্যই ফার্স্টে আমি পানি গরম করতে দিলাম আলু সিদ্ধ করার জন্য। আমরা আলু ভর্তা করার জন্য নর্মালি যেরকম সিদ্ধ করি ওরকমই করব। দেন আলু এরকম সিদ্ধ করার পর আমি ছাঁকনি দিয়ে দেন একদম ম্যাশ করে নিয়েছি ভালোভাবে, মিহি যেটাকে বলে ওরকম করে নেওয়ার পর এটার মধ্যে গিয়ে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। এরপর এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিব যাতে নরম না থাকে। কর্নফ্লাওয়ারটা মেনলি এই জন্য ইউজ করা। এরপর মেনলি এই কোরিয়ান রেসিপি ট্রাই করার জন্য আমাদের এরকম একটা বোতল লাগবে। এরপর কি এটা গোল গোল করে আমি একটু শেপ করে নিচ্ছি। এটা আসলে আপনারা দেখে বুঝে নিতে হবে। এটা খুব সিম্পল একটা রেসিপি, বাট একটু বানাতে কষ্ট। সিম্পল সবই ধারে কাছে থাকে আমাদের বাসার, বাট গিয়ে একটু দেখতে হবে, তাহলেই পারা যাবে এরকম। সো এই তো আপনারা দেখি বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আমি কীরকম শেপটা দিয়েছি। দেখতে কিন্তু একদম মাশরুমের মতো লাগছে এটা, বাট এক্স্যাক্টলি তো মাশরুম না। সো এরপর এই আমি মাশরুম বলে ফেললাম, আসলে মাশরুমের মতোই দেখা যাচ্ছে। সেই এই আলুগুলোকে আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম। এটা হয়ে যাবে কখন আপনি বুঝবেন, এটা ছাড়ার পর পানিতে দেখবেন উপরে ভেসে উঠছে, তখনই কিন্তু আপনারা উঠিয়ে ফেলবেন। ওঠানোর পরে সাথে সাথে কি একদম বরফ ঠান্ডা পানির মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। এই বরফ ঠান্ডা পানির মধ্যে দেওয়ার কারণটা আশা করি বুঝতেই পারছেন, এটা যাতে একটু শক্ত হয়, কারণ রান্না করার সময় যাতে আলুটা গলে না যায় এই জন্য আর কি। যেহেতু এটা ফার্স্ট টাইম আমি করেছি, হালকা একটু নরম ছিল। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আর এর সাথে আমি অ্যাড করছি চিলি ফ্লেক্স। এরপর এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। 2-1 মিনিট জাস্ট হালকা একটু নাড়াচাড়া করার পর আমি মেন মশলাগুলো অ্যাড করছি। এখানে অ্যাড করছি সয়া সস, দেন অ্যাড করছি টমেটো সস, চিলি সস থাকলে চিলি সসও ইউজ করতে পারবেন, সে তাহলে আরও বেশি মজা হবে। তো আমার কাছে ছিল না, যার কারণে এই দুইটাই ইউজ করলাম। এরপর এটার সাথে একটু চিনি ইউজ করলাম, যেহেতু এটা কোরিয়ান রেসিপি একটু চিনি দিতেই হবে মাস্ট। তো আমার কাছে মেনলি ধনিয়া পাতা ছিল না, সো আমি একটু যেটা করেছি লেবু পাতা ইউজ করছি। এটা ছোটো ট্রিক্স খাটালাম, বাট দিতে হয় মেনলি ধনিয়া পাতাটাই, তাহলে বেশি মজা হয়। সো আমার কাছে সবুজ সবুজ ইচ্ছে করছিল দেখতে, যার কারণে আমি একটু লেবু পাতা ছিঁড়ে দিলাম। হালকা একটু টক লাগবে। এরপর একটু মশলাটা 2-1 মিনিট একটু কষিয়ে দেন গিয়ে আমি এই যে মাশরুমের মতো, এটাকে কী বলে, মাশরুম, ফেক মাশরুম, যাই হোক একটা হলেই হলো। আমাদের বেঙ্গলি কোরিয়ান রেসিপি লাইক এরকম কিছু একটা নাম দিলেই হলো, কোনো ব্যাপার না সেটা। সো এরপর এটাকে খুব ভালোভাবে নেড়ে টেড়ে যখন এটা ঘন হয়ে আসবে তখন আমি উঠিয়ে নেব আর কি। তো এই যে ফাইনালি আমার কোরিয়ান রেসিপি রেডি। এটা দেখতে একদম সিরিয়াসলি আমি বলবো কোরিয়ান রেসিপিদের মতোই লাগছে। অ্যান্ড মশলাটা আপনি যখন এটা খাবেন অবশ্যই মশলা একসাথে নিয়েই খাবেন, কারণ মশলাটার জন্য এটা বেশি মজা, এত মজা। আমার কাছে খুবই ভালো লাগছে, একদম ফেল করিনি আমি এটা বানাতে গিয়ে। সো যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি সবার কাছে ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।